শ্রীমান দাশরথী। নাট্যরূপ নিরূপ মিত্র। নির্দেশনা ত্রিশিত মৈত্র। নাটকটির সময়সীমা 25 মিনিট। আমাদের পাড়ায় যখন যে ওই আম সত্য শুকোতে যায় আমার ডাক পড়ে তোর কপালটা হেব্বি হিংসা হয়। হিংসুটে লোকের তো হিংসা হবেই রে জগবন্ধু। তোর মতো হিংসুটে ভিজে বিড়াল আমি দুটো দেখি না। নিজের মতো ঝগড়া করছিস কেন? কেন করবো না রে? সেদিন কি হয়েছে জানিস বিশু? সেদিন ওকে একটা ইংরেজি কথার মানে শুধিয়েছিলাম। তা ঠিক লোককেই তো শুধিয়েছি। ও ক্লাসের ফার্স্ট বয়, কেন বলতে পারিনি? কে ও বলবে? কি বললো জানিস বংশা? বললো আমার বুঝি আর খেয়ে দে কাজ নেই, আজকে ইংরেজি বলে দেবো, কালোর অঙ্ক কষে দেবো, পরশু আর একজনের আর এক ফরমাইশ, এইসবই করি। আর কেন রে জগবন্ধু? রান্নাঘরটা ঠিক হলো? এই দেখ ডক্টর সব ব্যাপারে ফরক কাটবি। সব বিষয় তোর ঝামেলা করলি না তো? এই তাহলে তোর এই সত্যির গল্পটা একটু বল। না, ওসব পাওয়া টাওয়ার ব্যাপারে চিরকালই আমার কপালটা স্টোন ক্রাশ। মানে? আরে বুঝলি না, তার মানে পাথর চাপা কপাল। নবীন বললো একেবারে ঠিক। ওই হাম সত্য ফেস্টিভ্যালে এই আমার ডাক পড়ে চেখে দেখবার জন্য নয়, পাহারা দেওয়ার জন্য। ওই যেখানে আমসত্তা শুকোতে দেয় সেখানে বার কয়েক টহল মেরে আমি আমার এই চেহারা খারাপ দেখিয়ে আসি, আর ব্যাস ওখানে যত কাক আছে সব ত্রাহি ত্রাহি করে উড়ে পালায়, আর আমসত্ব পাহারা দিতে হয় না। Good morning. Sit down, boys. Sit down. সেদিন তোমাদের ইংরেজি ইডিয়াম পড়াচ্ছি। ইডিয়ামের বাংলা প্রতিশব্দ কি কে বলবে? বাহ, শ্রীমান দাশরথীও হাত তুলেছে। তোমার খুব ভালো লাগলো। এই পড়াশোনার আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগে। তা তুমি বলো, ওই ইডিয়াম বলতে কি বোঝায়? হ্যাঁ স্যার, স্যার ওই পডকাস্ট
ছুঁড়ে মারলে দম করে ফাটে, তাই দিতাম উইপটকে স্যার। তোমার বন্ধু, আমি ইডিয়াম বলিনি, আমি বলেছি ইডিয়াম। ইংরেজি শব্দের ওই শেষ লেটারটা বদলে দিলে তোমার আসল উপাধি হবে। জগবন্ধু, ইয়েস স্যার। ওই ইডিয়ামের শেষ লেটারটি কি হলে দাশরথীর আসল বা প্রকৃত পরিচয় বেরিয়ে আসবে? ইয়ে টি স্যার, এম এর জায়গায় টি, ইডিয়েট। ঠিক বলেছো, ঠিক বলেছো। আচ্ছা, তুমি বলো ওই ইডিয়ামের বাংলা প্রতিশব্দ কি? বাগধারা স্যার। গুড। বলছি গ্রামার বইটা এনেছো? হ্যাঁ স্যার, এনেছি, দেব? দাঁড়াও, আগে তুমি বলো। না, তুমি না, অন্য কেউ। তুমি বসো। সুকুমার, Yes, sir. কাইট মানে কি? ঘুড়ি স্যার, টু ফ্লাই এ কাইট মানে কি? ঘুড়ি উড়ানো। আচ্ছা, এটাই যখন মানে সাদা মানে ধরো এটাই, কিন্তু এটা যখন ওই ইডিয়াম হয়ে যাবে তখন তার মানে কি সেটা কি জানো? না স্যার, জানি। তাহলে বসো। জগবন্ধু, ইয়েস স্যার। তুমি বলতে পারবে? হ্যাঁ স্যার। বলো তো। টু টেস্ট পাবলিক অপিনিয়ন স্যার। চমৎকার। এই গ্রামার বইটা এনেছো? হ্যাঁ স্যার, এনেছি। দাও তো। বইটা কার? আমার স্যার। আদ্যপান্ত নতুন সংস্করণ। একেবারে নতুন স্যার। তাই তো দেখছি, নামটাও বদলে গেছে, একেবারে নতুন। যশবন্ত দারোগা, লোমহর্ষক ডিটেকটিভ নাটক। আজ এই পর্যন্তই। তোমার মতো একজন ভালো ছেলের কাছে এই ব্যবহার, এমন বাজে রসিকতা আমি আশা করিনি। আমি চললুম। স্যার, স্যার, স্যার। কিরে, কিরে ভালো ছেলে, কেমন দিলা? খুব মজা না? ইডিয়ামের এমএল বদলে টি, খুব মজা না? হা, কেমন মজা? ও, কেমন মজা? হা, কেমন মজা? কেমন মজা? পাগল নাকি সেনা পাগল? জানি না। আমার তো মনে হয় ওর মাথার স্ক্রু ঢিলা। আরে কতবার নাটকে সেনাপতি সেজে আমাদের অভিনয়টাই মাটি করে দিয়েছিল, মনে নেই? তোর মনে নেই আবার? ত্রিশূলের গুপ্তচর যখন সেনাপতিকে দন্ত যুদ্ধে আহ্বান করে বলিলে, সাহস থাকিলে তবে খোল তলোয়ার। তাকে তলোয়ার কইলে কি? টান দিয়ে দেখে ফেটে গেছে কোমরের কমপ্লেক্স। আরে দেরি হচ্ছে দেখে গুপ্তচর আবার বলল, কি হলো রে সেনাপতি? বল তলোয়ার। দাশু বলে, ওকলেসে ফেসে গেছে, দেখিস না চোয়ান। আরে সেই বড় তো, ওকে নাটকে কিছুতেই পারতে হবে না। ও কি করলো জানিস? আরে দেবদূতের পাঠ করছিল যে ছেলেটা, চিনিস তুই? ওকে ওই দিন ফুটবল কিনে দেওয়ার লোক দেখি নাটকের দিন গড়াজয়ী করে দিল। পরিচালক তো রেগে গিয়ে চোটে গিয়ে কেটে কুটে ওর পাঠ ছোট করে দিল। তা কেউ কেউ আটকানো গেল না। মন্ত্রীরা সবাই এসে বললেন, বারবার মহারাজা আশিস করিয়া দেবদূত কেন চলি স্বর্গভিমুখে। সে এক প্রবল পরিচালক ভাবলো দাশরথীকে স্বর্গের দিকে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত হবে। এদিকে দাশু অন্য উইংকে স্টেজে এসে বলল, যাই নাই, যাই নাই, এসেছি ফিরিয়া, পিছন দরজা দিয়া পড়িয়াছি ঢুকে। সুপ্রভাত মাস্টার মশাই।
আরে ছোকরা, আরে ছোকরা, অত্র আসো। আমি স্যার। এ তুমি আমাকে ডাকলেন স্যার। দেখেছি, তবে বদনে হাস্য, এই কারণে জানাও ভাষ্য, এই কারণে হেন বেশবাস্য। স্যার, ইংরেজদের মতো পোশাক আশাক পরলেন তবেই তো ইংরেজিটা ভালো করে শিখতে পারবো, তাই না স্যার? বুদ্ধি তোমার কত হাস্য, এই যা শিখিবে তাই ছাই হাস্য, পারবেই তুমি এই তীব্র হাস্য। স্যার, ইংরেজির পোশাক আশাক পরলে ঘোড়ার দিন করতে হয় স্যার। চুপ! যাত্রীসি ভবনার যশ, চললাম নিবি আমি নাকে দিনস্য। যাত্রী ভাবনার যশ, চললাম দিতে রাখতে নষ্ট। কিরে দাশু, এর মধ্যে কি আছে? আগে আমার জিনিসপত্র। কি জিনিস আছে দেখি? খবরদার আমার জিনিস হাত দিবি না। যা দেখবো না, বড় জিনিস আমার জন্মদিন দেখাবে না। Thank you.
তো অনেক টাকা পয়সা আছে। টাকা পয়সা রাখার জন্য অত বড় বাক্স নেই না? হ্যাঁ, তাই তো। তুই তবে স্কুলে মহাজনী কারবার করবে নাকি রে? উফ, উফ, এই দাশুকে নিয়ে না আর পারা যাচ্ছে না। কেন ও আবার কি করলো? আরে ওই যে রামপদ আছে, রামপদর সঙ্গে ওর পরিবনা নেই, জানিস তো তোরা? সে তো জানি, কিন্তু কি করলো কি? তা রামপদ এক হাড়ি মিহিদানা এনেছিল, এই সবাইকে দিল, শুধু দাশুকে দিল না। এটা তো ভারী অন্যায় দেখছি। আফটার অল বন্ধু বান্ধবের মধ্যে তো আড়িভাব লেগেই থাকে। তাই বলে এরকম করাটা কি ঠিক হলো বল? আরে ওই তো রামপদর দোষ। কি হলো তারপর? এই জগবন্ধু কি শুনলাম, ও তো সবটার সাক্ষী। কি রে জগবন্ধু, এই সবাইকে বল স্যারের ক্লাসে কি হলো। আরে সে কেলেঙ্কারি শোন, ঘটনা। শোন। পণ্ডিত মশাই আমাদের ক্লাসে এসে আমাদের ক্লাস দিয়ে রীতিমতো বসে বসে ঘুমোচ্ছে। আমরা যে যার মতো নিজেদের স্লেটে কাটাকুটি করছি। হঠাৎ পণ্ডিত মশাইয়ের চেয়ারের তলার থেকে এই দমাদম চিনে পটকা ফাটার শব্দ। পণ্ডিত মশাই তো মানে বাপরে তিরিং করে সোজা মাটিতে। আমরা ছুটে গিয়ে দেখি চেয়ারের তলায় একটা মিহিদানার হাড়ি, ওর মধ্যে তখনও ওই চিনে পটকা দমাদম ফেটেই চলেছে, ফেটেই চলেছে, ফেটেই চলেছে। আরে পণ্ডিত মশাই তো দৌড়ে নামতে গিয়ে নদীর কাছে চলে গিয়েছে। ওই অবস্থায় বাড়ি বাড়ি দাশু বকা খেলো না? আরে দাশু যে কাণ্ডটা করেছে কিন্তু পরে বোঝা গেল। হেড স্যার এসে শুধরে, হারিকার কেউ কিছু বলে না কে? দাশু আগ বাড়িয়ে বলে বসলো, হাড়িটা রামপদর আমার মিহিদানার হাড়ি স্যার। হেড স্যার আর কিছু শুধরেন না, সোজা এই রামপদর কান ধরে অফিস ঘরে নিয়ে গেলেন বকাবকি করার জন্য। তাহলে তোর জানলি কি করে কাজটা দাশুই করেছে? আরে ও তো নিজেই কাজ করলো, মাটিতে শুয়ে হাতটা ছুড়ে। তা আমরা জিজ্ঞেস করলাম, কিরে দাশু তোরা তো ফুর্তি কিসে? তখন সে বলে, রামপদ আমাকে মিহিদানা দেয়নি। এবার হেড স্যারের কাছে এই নকুল দানা এই তো সুকুমার, এদিকে শোন, এদিকে শোন, এদিকে শোন। এই চাবিটা আমার এই বাক্সের আছে না, ওই বাক্সটা আমি এইটা তোর কাছে রেখে দে। আমি এই যাবো আর এই চলে ঠিক আছে, আসবো। ঠিক আছে, যাও যাও, কোনো চিন্তা নেই, যাও যাও যাও। আবার যদি দেরি হয় এটা দারোয়ানকে দিও। ঠিক আছে, ঠিক আছে, কোনো চিন্তা নেই, যাও যাও যাও। সাবধানে রাখবে তো? হ্যাঁ, কোনো চিন্তা নেই, যাও যাও যাও, যাও যাও। সুকুমার, সাবধানে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, তুমি যাও যাও। দাশুরা কোথায়? কেন কি করবি? এই মজা দেখাবো। কেমন মজা? আমার নিচে নিচে বোকা খাইয়াছে। তুই ওকে বকে দিবি, শোন বল। দেখেন আবার কি করি। মারামারি করিস না কেন? কি রে রাম, এত খেপে আছিস কেন বলতো? ওই বানরটার বচ্চাটির কথা শুনিসনি? এইটা শুনেছে বই কি, তা তুই কি করে নিবি? দেখেন আবার কি করি। এই রামপদ, এদিকে আয়। তোকে একটা মতলব দিচ্ছি। কি মতলব? ওই যে দাশুর যে বাক্সটা আছে না, ওটা ওই দারোয়ানের কাছে রেখে গেছে। আর তার যে চাবিটা,
সেটা আমাদের সুকুমারের কাছে। সব বাক্স পেটটা দিয়ে আমার কোনো কাজ নেই। ছোটটাকে একবার হাতের কাছে পেলে না। আরে হাতে তো পেয়েছিস, ওর বাক্সটা খুলে ওর দামি জিনিসগুলো সবাই হাপিস করে দে। তারপর যখন যে নাতি তুমি হাতে পায়ে ধরবে, তখন তুই মাসুল আদায় করে নিবি। কি রাজি? আর চল। এইবার কথা একটা কাপড়ে পোটলা। একটা কাপড় দিয়ে বলতো। আমার বাক্স, চল, চল, চল। কার্ড আছে দেখছি। হ্যাঁ, কার্ডে কি সব লেখাও আছে। লেখা আছে, অতি কৌতূহল ভালো নয়। অতি কৌতূহল ভালো নয়। আরেকটা কিছু লেখা আছে। পিঠে লেখা আছে কাঁচকলা খাও। আচ্ছা, যাই হোক, আমাদের কিন্তু বেশি ঠকিয়েছে। হ্যাঁ, এই, তোরা এক কাজ কর। তোরা এই বাক্সটা ঠিক যেমন করে বন্ধ করে রাখা ছিল, ঠিক তেমন করে বন্ধ করে রাখ। ছোকরা যখন আসবে, ও যখন বাক্সটা খুলবে, তখন ও নিজেই বোকা হবে। যখন আসবে, ওকে ভালো মানুষের মতন ওই বাক্সটা দিয়ে দিবি। ওই বাক্সের মধ্যে কি আছে দেখাতে বলবি। এটা নিজের জব্দ হবে। কাঁচকলা খাও। 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 শ্রীমান দাশরথী এখানেই শেষ হলো। আমরা একটু আমাদের ছেলে মেয়েদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের কিবোর্ডে ছিলেন কাজল মৌলিক, তবলায় শুভ্রানু মৈত্র। তোমরা তোমাদের নিজেদের নাম বলো। স্বর্ণাভ বিশ্বাস। নমস্কার, লক্ষিন্দর দাস। চন্দ্রদীপ হালদার। রিঙ্কা কুন্ডু। শৈলী বিশ্বাস। সপ্তর্ষি দেব। অদ্রিজা বিশ্বাস। নমস্কার, অভিরূপ রুদ্র বিশ্বাস। বিদ্যুৎ গড়াই, সুভাষ বিশ্বাস। আমি ত্রিশিত মৈত্র। আমরা এখানে নাটক শেষ করছি এবং আরেকবার বিদ্যার্থী প্রি কোচিং সেন্টারকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এর আগেও 2-3 বার এখানে এসেছি। আমরা হট্টমালার ওপারে, টাকটুমা ডুমডুম, ভালোবাসা প্রভৃতি নাটক এই মঞ্চে এখানে করে গেছি। এই দালানে প্রথম করলাম। আপনাদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করে, তাই আপনাদের ডাকে বারে বারে আসি। সবাই ভালো থাকবেন। এরপরে একটি ভালো নাটক আছে, শান্তিপুর সাজঘরে পাখি, মনোজ মিত্রের বিখ্যাত নাটক। আপনারা দেখুন।
নমস্কার।